একটা বই যা লেখা হয়েছিল 600 বছর আগে, কিন্তু আজও কেউ তা পড়তে পারেনি। এটাই সেই রহস্যময় ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। 1404 থেকে 1438 সালের মধ্যে মধ্যযুগীয় ইউরোপে লেখা এই অদ্ভুত বইটি একেবারেই অন্যরকম। 1912 সালে পোলিশ আমেরিকান বই বিক্রেতা উইলফ্রিড ভয়েনিচ ইতালির একটি জেসুইট কলেজ থেকে এটি খুঁজে পান, আর তার নামই এই বইয়ের নাম রাখা হয়। কিন্তু আসল রহস্য শুরু এখান থেকেই। এই বই শুধু অজানা ভাষায় লেখা নয়, এর প্রতিটি পাতায় আছে অদ্ভুত সব ছবি, এমন সব উদ্ভিদ যেগুলোর বেশিরভাগই পৃথিবীতে কোথাও অস্তিত্ব নেই। ধারণা করা হয় একসময় এতে ছিল প্রায় 272টি পৃষ্ঠা, তবে আজ কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে। 2020 সালের গবেষণায় জানা যায় এই পাণ্ডুলিপি লিখেছেন মোট 5 জন ভিন্ন লেখক। তারা একসঙ্গে উদ্ভিদের অংশটি লিখলেও জ্যোতিষ ও মহাজাগতিক অংশ লিখেছেন মাত্র একজন। তবুও পুরো বই জুড়ে ভাষা একটাই, আর সেটাই সবচেয়ে বড় ধাঁধা। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে বইটির সবচেয়ে বড় ডায়াগ্রামটি সম্ভবত যৌনতা ও গর্ভধারণ সম্পর্কিত। কিন্তু প্রশ্ন হলো, এই বই কি কোনো গোপন জ্ঞান লুকিয়ে রেখেছে, নাকি এটা শুধুই এক অজানা কোড? মানুষ, কম্পিউটার, এমনকি এআই কেউই এখনো বুঝতে পারেনি এর ভাষা। বর্তমানে এই রহস্যময় পাণ্ডুলিপিটি ইয়েল ইউনিভার্সিটির বাইনেকে রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে নীরবে তার রহস্য আঁকড়ে বসে আছে। এটা কি কোনো হারিয়ে যাওয়া ভাষা, নাকি এক অসাধারণ ধোঁকা? রহস্য এখনো অমীমাংসিত। এরকম আরো অজানা বিষয় জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।